হ্যালো ঘ্যাম্পা ফ্যামিলি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ঘ্যাম্পা আছো। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত, ভালোবাসা জানাচ্ছি কুট্টু দুষ্টুমি দিয়ে। হ্যাঁ, সকালে উঠে ওই যে ওর কাজ করা শুরু করে দিয়েছে। তো ঘুম থেকে উঠে নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি, কুট্টুকেও ফ্রেশ করিয়ে দিয়েছি। ও খেলছিল অনেকক্ষণ খাটে, তারপরে এই জানলাটাতে খেলছিল, তারপরে নিচে চলে গেছিলো, মানে মেঝেতে খেলছিল। আর আমি আমার ঘুম কাটানোর জন্য চা বিস্কুট নিয়ে বসে গেছি। হ্যাঁ, আমার সবথেকে পছন্দের প্রিয় খাবার চা বিস্কুট। তো সেটাই সকালে খেয়ে নিচ্ছি ঘুম কাটানোর জন্যে। বাইরে এত রোদ, সকাল 7:30 বাজে কিন্তু তাকানো যাচ্ছে না, এত পরিমাণ রোদ। মানে সারাদিন কেমন চলবে বুঝতেই পারছো। পেছনে জামা কাপড়গুলো দেখা যাচ্ছে, মানে আমার জামা কাপড় কিন্তু কাঁচা হয়ে গেছে। ওই যে আমার দুষ্টু পাখিটা ভোরবেলায় ওর ঘুম ভেঙে যায়, ওর জন্য আমারও সকাল সকাল উঠে কাজগুলো কিন্তু সারা হয়ে যায়। মানে সব দিন হয় না, এক এক দিন একটু লেটও হয়, এক এক দিন আবার তাড়াতাড়ি হয়ে যায়। তোর বসার জায়গাটা তো ভালো রে। ও কুট্টুর পাপা মেঝেতে শুয়েছিল, গায়ে বেডশিট ফেডশিট ঢাকাঢুকি দিয়ে, আর কুট্টু চলে গেছে ওর পাপার পায়ের ওপর বসে বসে খাচ্ছে। তো ওকে একটা বিস্কিট দিয়েছিলাম, মানে আমি চা খাচ্ছিলাম তো সেই জন্য ওকে একটা বিস্কিট দিয়ে ওকে ব্যস্ত রেখেছিলাম। আর ও দেখো ওর পাপার পায়ের ওপর বসে বসে কেমন খাচ্ছে, একটু করে খাচ্ছে আর গুঁড়োগুলো এরকম করে ঝেড়ে ঝেড়ে ফেলছে। তো আমার এত এই জিনিসটা দেখতে ভালো লাগছিলো, এই সুন্দর মিষ্টি মুহূর্তটা। তো তোমাদের সাথে আমি না শেয়ার করে পারলাম না। দেখেছো গুঁড়োগুলো বাটির মধ্যে ছিল বলে ওগুলোকে আবার ঝেড়ে ঝেড়ে ফেলে দিল, এরকমই করে। আর পাপা যতক্ষণ বাড়িতে থাকবে, ওর পাপা যদি শুয়ে থাকে ও গায়ের উপর উঠে লাফালাফি করবে। আর বাচ্চাদের মধ্যে এরকমই হয় বলো, বাটির থেকে মাটিতে পড়ে থাকা খাবারগুলো বেশি কুড়িয়ে কুড়িয়ে খেতে বেশি ভালোবাসে, ওটাতে বোধহয় বেশি টেস্ট পায়, তাই না? কুট্টু কিন্তু এরকমই করে। কুট্টু সকালে যেরকম ঘুম থেকে ওঠার পরে ঘুমোই, তো সেরকম একটুখানি ঘুমিয়ে পড়েছিল, এইমাত্র ঘুম থেকে উঠলো। আর আজকে ওকে আমি এই যে এখানটাতে বিছানা করে শুয়েছিলাম, আর আমার জন্য একটু ওই নুন চিনি আর লেবুর শরবত বানিয়েছিলাম, তো সেটা আমি নিজে খেয়ে ওর জন্য একটু এনেছি। ও দেখো বসে বসে কী করছে, প্রথমে এক চুমুক খেলো, খাওয়ার পর দেখো গ্লাসের মধ্যে হাতটাকে ডুবিয়ে দিয়েছে, দিয়ে কী করছে। বাবা তুমি এটা কী করছো? তোমাকে আমি এটা খেতে দিলাম আর তুমি এটা কি করছো বসে বসে? পুরো মাদুরটা চ্যাটচ্যাট হয়ে গেল, চিনি দেওয়া ছিল, পুরো মাদুরটা আমাকে এবার ধুতে হবে। মাম্মার কাজ বাড়াতে ওস্তাদ এই দুষ্টু বেবিটা। হ্যাঁ, সারাদিন মাম্মার কাজ বাড়াতে ওস্তাদ। দেখো দেখো, তোকে এটা আমি খেতে দিলাম আর তুই কী করলি? হ্যাঁ কী রে, ওই তোকে তো আমি এটা খেতে দিলাম, তুই কী করলি? বোতল দিচ্ছে, গ্লাসের মধ্যে জল ঢেলে দিতে হবে। জল দিতে হবে, তুমি জল খাবে? খাবে না, মাখবে না, ফেলবে, কি করবে ওই জানে। মামা জলটা খাও, মামা ঘুম থেকে উঠেছে, একটু জলটা খাও। আমি জল দিয়েছি, হাত ওকে বললাম জল খেতে, ও কি করলো দেখো, জলের মধ্যে হাতটা ডুবিয়ে দিল। সেই মাদুর যখন ভিজেই গেছে, খেলা করেই নি, কি আর করা যাবে। সেই যখন আমাকে মাদুরটা মানে ধুয়ে শুকোতেই হবে, ঠিক আছে যা হচ্ছে হোক, কি আর করা যাবে। ও যখন মজা পাচ্ছে একটু মজা করুক। যাই হোক, এবারে কুট্টুকে স্নান করাবো, তাই না বাবা? তারপরে কুট্টু ভাতও খাবে। কি বাবা আমাকে দিয়ে দিচ্ছে, আমাকে স্নান করিয়ে দিচ্ছে, মাম্মাকে স্নান করিয়ে দিচ্ছ জলটা দিয়ে। বাবা তুমি মামাকে স্নান করিয়ে দিচ্ছ, মুখে দাও, মুখে দিয়ে দাও তো, মামার মুখে দাও, মুখে দিয়ে দাও, মুখে দিয়ে দাও, দাও মন দিয়ে দেখছি বাবা, আমার মুখে দাও তো কুট্টু। হয়ে যাবে এবার, আমার মাম্মার এখানে মুখে দিয়ে দাও, মুখে মুখে দিয়ে দাও। জিভ বার করে করে গেট মানে মজা পেয়ে গেছে, এখানে দাও দাও। বাবা জল দিল না, ঠাস করে গালে চড়িয়ে দিল, বোঝা মুশকিল। ভীষণ মজা পেয়ে গেছে, জল ঘাঁটতে ওস্তাদ। আমার আর কুট্টুর, আমাদের দুজনেরই স্নান করা হয়ে গেছে, তাই না কুট্টু? পাপা কুট্টু এখন ভাতও খাচ্ছে, তাই তো? হ্যাঁ তুমি ভাতও খাচ্ছ? ওরে বাবালে, স্নান করা হয়ে গেছে তাই না? আর কুট্টুর গপু দাদা ঘুম থেকে উঠে পড়েছে। বাবা গপু দাদা কোথায়? গপু দাদা, গপু দাদা ঘুম থেকে উঠে পড়েছে, গপু দাদার স্নান হয়ে গেছে তাই না সোনা?
হ্যাঁ তাই তো। পুট্টুর জন্য আজকে ডাল আলু সেদ্ধ ভাত মাখিয়েছি, কিন্তু সমস্যা হচ্ছে ওই 5 ফোড়ন আর পেঁয়াজ দিয়ে ডালটার ফোড়ন দিয়েছিলাম তো, পেঁয়াজটা মুখের মধ্যে পড়লেই ও দেখো অক করে বের করে ফেলে দিচ্ছে। এটা একটা ভুল হয়ে গেছে। আর হলুদটা আজকে দেওয়া হয়নি, মানে ডালটা দিয়ে ভাতের সাথে সেদ্ধ করেছিলাম তো, সেই জন্যে পুরো ভাতটা সাদা সাদা দেখতে লাগছে। এই যে ও এখন জানলাতে উঠে গেছে, এখন ওকে আমি খাইয়ে দিচ্ছি। দেখো কুট্টু দুটো চুল বেঁধে দিয়েছি, দুটো ঝুঁটি করে দিয়েছি, কুট্টুকে পুরো মেয়ে লাগছে। এ দেখো একটা কী খাবার পড়েছিল, টুক করে খেয়ে নিল। কুট্টু ভাত ডালটা খাওয়াতে গিয়ে মহা ঝামেলায় পড়তে হয়েছে, পেঁয়াজ বেছে বেছে খানা। ও পেঁয়াজ ওর মুখের মধ্যে গেলেই, মানে আমি পেঁয়াজ ফোড়ন দিয়েছিলাম ডালের মধ্যে, পেঁয়াজগুলো মুখের মধ্যে গেলেই অক করছিল, বেছে বেছে খাওয়াতে হয়েছে। এখনও এই যে খাটে খেলি খেলি করছে, ওর সমস্ত খেলনা ওকে দিয়ে দিয়েছি। আর এই যে মাদুরটা বাইরে মিলিয়ে দিয়েছি। কি হলো? যেটা কিনা ও জল ফেলে পুরো ভিজিয়ে দিয়েছিল। আর আমি দেখো কি করছি এখন, এটা কি বলো তো, এই দেখো আটা, বসে বসে এখন আটা মাখাচ্ছি। দুপুরে কিন্তু ভাতই খাবো, ঠিক আছে? তো রুটি কিন্তু দুপুরে খাবো না। এখন এই যে আটা মাখাচ্ছি, দুটো রুটি বানাবো, দুটো না তিনটে হবে জানি না। এটা হচ্ছে বিকেলে টিফিনে খাবো বলে, বিকেলে বা সন্ধ্যায় টিফিনে খাবো বলে আমি এখানে আটা মাখাচ্ছি। একটু দেখে চাইছি, নেবে তুমি? মুখে দিয়ে দেবে, জানো তো, ওকে যে একটু দেবো খেলার জন্য, টুক করে মুখে দিয়ে দেবে, দেখবে? নেবে নেবে নেবে, দেখবে মুখে দিয়ে দেবে। এই দেখো টুই টুই, দেখবে টুক করে মুখে দিয়ে দেবে। হয়ে গেল তো, দাও দাও দাও, হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আমি দিচ্ছি, আবার অন্য দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। আমি না রুটিটা ভালো পারি না, আমার শক্ত হয়ে যায় রুটি একদম। পরোটা লুচি তবুও পারি। এই দেখো তোমরা এটা খাই না, এটা রুটি বানিয়ে তোমাকে দেবো, কাঁচা আটা খেতে নেই, ফেলে দিলে সঙ্গে সঙ্গে। না তো আবার চাইছে, আবার ওকে দিতে হবে। মাম্মা মাম্মা, আরে বাবা রে, মাম্মা শোনো না, কাঁচা আটা খেতে নেই। দেখছো কেমন টানাটানি হচ্ছে? কাঁচা আটা খেতে নেই তো, আমি রুটি বানিয়ে তারপর তোমাকে দেবো। কাতুকুতু দিয়ে, কাতুকুতু দিয়ে, ও আস্তে আস্তে মাম্মা, আস্তে আস্তে পড়ে যাস না, আস্তে আস্তে। মাম্মা একবার তো শুনে যা, একটা জিনিস দেবো, আয় আয় আয়, নিয়ে যা, একটা জিনিস আছে, নিবি আয় নিবি আয়। আমার হাতে একটা জিনিস আছে, নিয়ে যা, হাতে একটা জিনিস আছে বলতেই ছুটে চলে এসেছে। কাতুকুতু দেবো, কাতুকুতু কাতুকুতু কাতুকুতু, বাবাকে আমি কাতুকুতু দিয়ে দেবো। হ্যাঁ কাতুকুতু, ম্যাও 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 আবার ম্যাও ম্যাও দেবো। হ্যাঁ কাতুকুতু, হ্যাঁ কাতুকুতু, তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কাতুকুতু কুতু 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 কুতু, মাম্মা 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 ধার থেকে সরে আসো, আসো আসো আসো, কাতুকুতু দেবো, এসো। এই যে আমার হাতে একটা জিনিস আছে, কে নেবে কি নেবে? যখনই বলছে হাতে একটা জিনিস আছে, ও ভাবছে কিছু আছে, তখনই ছুটে চলে এসেছে। হ্যাঁ আমার হাতে একটা জিনিস আছে, কে নেবে কে নেবে কে নেবে? দেখি আমার হাতে এটা কে নেবে? একটা জিনিস আছে, দেখো আসো আসো দেখো। এই গুড ইভিনিং। তো এখন প্রায় 8:30 বাজতে যাচ্ছে, অনেকক্ষণ পরে আসলাম। আর এই যে কুট্টুর খাবার করেছি, এই দেখো কুট্টুর খাবারটা, এই যে আমার হাতটা আড়া হচ্ছে, এই যে ঢেকে রেখেছি। আর কুট্টুর কিছুতেই ঘুম ভাঙছে না, অনেক চেষ্টা করলাম, বড় লাইট জ্বালিয়ে দিলাম, মাঝে মাঝে ফ্যান অফ করে দিচ্ছি, মানে ডাকছি, বাবু ঘুমিয়ে যাচ্ছে। কীভাবে ঘুমোচ্ছে দেখবে, দেখো মাথায় হাত দিয়ে, দেখো এই দেখো মাথায় হাত দিয়ে কীভাবে ঘুমোচ্ছে, মানে কত চিন্তা ভাবনা, সংসারের চাপ, মাথায় হাত দিয়ে ঘুমোচ্ছে। আর ও কখন ঘুম থেকে উঠবে সেই অপেক্ষা করছি। তো যাই হোক, রাতে রান্নাবান্না এখনও কিছু হয়নি, আগে কুট্টু ঘুম থেকে উঠুক, ওকে খাওয়াই, তারপরে রান্নাবান্না ভাবা যাবে। আর দুপুরের দিকে ভীষণ মেঘ ধরেছিল, ভাবলাম যে আজকেও বৃষ্টি হবে, আজকে আর বৃষ্টি হয়নি। আর বাইরে তবে হাওয়া দিচ্ছে, দেখা যাক কী হয়। যাই হোক চলো, কুট্টু ঘুম থেকে উঠলে ওকে খাওয়াবো। আর আজকের দিনটা এখানে শেষ করলাম, মানে ব্লগটা শেষ করলাম। আমার দিন এখনও শেষ হয়নি, এখন অনেক কাজ বাকি আছে, তো ব্লগটা এন্ড করলাম। সবাই ভালো থেকো, টাটা।